আসসালামু আলাইকুম। ফাউন্ডার অফ ট্রিকে এডুকার সঙ্গে আবারও আমি জুলফা জান্নাসী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বর্তমান একজন শিক্ষার্থী। আজ ফিরে এলাম নতুন কিছু তথ্য নিয়ে। যেহেতু কিছুদিনের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, তো প্রতিটা ইউনিট এবং জিপিএ নিয়ে আজকের এই ভিডিও থাকছে। ভর্তি পরীক্ষা ২০২৪ এবং ২৫ এর যোগ্যতা বা মানবন্টন যাই বলি না কেন সব নিয়েই আজকের এই ভিডিও। এবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা থাকছে ১৮৪৪টি। সমানুপাতিকভাবে অর্থাৎ ছেলে এবং মেয়ে সমান পরিমাণে সিট নির্ধারিত রয়েছে। আরেকটা কথা, সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমারদের জন্য কোনো ধরনের মাইনাস মার্কিং থাকছে না। আমরা ইতিমধ্যে জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিছু নতুন ইউনিট যুক্ত হয়েছে এই বছরে। তো এই ইউনিট যেটি রয়েছে সেটি হচ্ছে বিজ্ঞান অনুষদ, যেখানে এসএসসি এবং এইচএসসিতে 4.4 পয়েন্ট করে মোট 8.50 লাগছে। এইচ ইউনিট যেটা সেটা হচ্ছে আইআইটি ইউনিট, যেখানে সেম ভাবে 4.4 পয়েন্ট করে মোট 8.50 লাগছে। বি ইউনিট যেটি রয়েছে সেখানে এসএসসি এবং এসএসসিতে আলাদা আলাদা ভাবে 3.50 3.50 থাকতে হবে, এবং সায়েন্সে যারা রয়েছে তাদের লাগবে 8 পয়েন্ট, এবং আর্টস এবং কমার্সে যারা রয়েছে তাদের লাগছে 7.50 করে। এফ ইউনিট এবং সি ইউনিট যেটি রয়েছে সেম ভাবে 3.50 করে লাগছে, এবং এফ ইউনিট যেটি রয়েছে সেটি হচ্ছে আইন অনুষদ, এবং সি ওয়ান ইউনিট যেটি রয়েছে সেখানে এসএসসি এবং এইচএসসিতে 3.50 করে লাগছে, এবং এইখানে সি ওয়ান যেটি রয়েছে সেখানে সবাই পরীক্ষা দিতে পারবে। মোট 7.00 হলেই পরীক্ষা দেওয়ার যোগ্যতা রাখবে। এরপর রয়েছে ডিএ ইউনিট, যেখানে এসএসসি এবং এইচএসসিতে 4.4 পয়েন্ট করে মোট বিজ্ঞানী যারা রয়েছে তাদের 9 পয়েন্ট লাগছে। ই ইউনিট যেটি রয়েছে সেখানে 3.50 এবং 3.50 করে। বিজ্ঞান অনুষদে যারা তাদের লাগছে 8 পয়েন্ট, মানবিক এবং কমার্সের জন্য লাগছে 7.50। এবং ডি ইউনিট যেটি রয়েছে এটি পুরোপুরি জীববিজ্ঞান অনুষদের আন্ডারে। এখানে লাগছে 4.4 পয়েন্ট করে, সায়েন্সের জন্য লাগছে 9.00। অবশ্যই সায়েন্সটাই পরীক্ষা দিতে পারবে। এবং ই ইউনিট যেটি রয়েছে এখানে 3.50 করে, সায়েন্সে 8.00, এবং মানবিক এবং কমার্সে লাগছে 7.50। এই তো, এবং জি ইউনিটটাই এমন একটি ইউনিট যেখানে ইংলিশ ভার্সনে পরীক্ষা দেয়া হবে, অর্থাৎ বাংলা যেটি হবে সেখানে বাংলায় প্রশ্ন হবে, কিন্তু অন্যান্য যে বিষয়গুলো আসবে সেগুলো সম্পূর্ণ ইংলিশ ভার্সনেই হবে। আই ইউনিট যেটি রয়েছে সেখানে 3.50 করে লাগবে, সায়েন্সে 8 পয়েন্ট, এবং মানবিক এবং বাণিজ্যে লাগছে 7.50। এবার তাহলে মানবন্টনে আসি। এই ইউনিটে পদার্থবিজ্ঞান ও গাণিতিক ইউনিট যেটি রয়েছে সেখানে বাংলা ও ইংলিশে ৪ করে, ফিজিক্স থেকে ২৪, কেমিস্ট্রি থেকে ২৪ এবং ম্যাথমেটিক্স থেকে ২৪ আসছে। এইচ ইউনিট যেটি রয়েছে এটি হচ্ছে আইআইটি, যেখানে বাংলা ও ইংলিশে ৫ করে, এবং ফিজিক্স থেকে ২৫, আইসিটি থেকে ২০ এবং ম্যাথমেটিক্স থেকে ২৫ আসছে। বি ইউনিট সামাজিক বিজ্ঞান, যেখানে বাংলা, ইংলিশ এবং ম্যাথমেটিক্স থেকে ২০ করে আসছে। জিকে থেকে ১৫, যৌক্তিক বিশ্লেষণ যেটি রয়েছে সেখান থেকে ৫ করে আসবে। এফ ইউনিট রয়েছে যেখানে বাংলা, ইংলিশ ২৫ করে আসবে, ২৫ করে। সাম্প্রতিক থেকে আসছে, সাম্প্রতিক ও আইকিউ থেকে আসছে ৩০ মার্ক। সি ইউনিট রয়েছে যেটি কলা ও মানবিক অনুষদ, বাংলা ও ইংলিশে ১৫ করে থাকছে। জিকে ও বিভাগ সম্পর্কিত আসবে ৫০ করে, এই তো। আর সি ওয়ান ইউনিট যেটি রয়েছে সেটি হচ্ছে চারুকলা বিভাগ এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আন্ডারে, যেখানে বাংলা ও ইংলিশ থেকে আসছে ১০ করে, জিকে থেকে ২০, চারুকলা বিভাগ থেকে আসছে ২০ করে, ও নাটক ও নাট্যতত্ত্ব থেকে ২০ করে আসছে। ডি ইউনিট রয়েছে যেটি সম্পূর্ণ জীববিজ্ঞান অনুষদের আন্ডারে, বাংলা ও ইংলিশে এবং আইকিউতেও ৪ করে, এই তো ১২ আসছে। কেমিস্ট্রিতে ২৪, বায়োলজিতে ৪৪। ই ইউনিট বিজনেস স্টাডিজ, এখানে সবাই পরীক্ষা দিতে পারবে। বাংলা ইংলিশে থাকছে ২০ করে, ম্যানেজমেন্টে ২০ করে, হিসাব বিজ্ঞানে ২০, এবং যারা আর্টস এবং সায়েন্সে আছেন তাদের বাংলা থেকে ২০, ইংলিশে ৩০, ম্যাথমেটিক্সে ২০, জিকেতে ২০। জিকের কথা বলে এখানে বাণিজ্য রিলেটেড জিকে সাধারণত এসে থাকে। জি ইউনিটটি রয়েছে, জি ইউনিটের ক্ষেত্রে বাংলা ৫, এবং অন্যান্য যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই ইংলিশ ভার্সনই হয়ে থাকে। জি ইউনিট নিয়ে বলি,
এখানে বাংলায় থাকছে ৫ মার্ক করে। কিন্তু অন্যান্য যে প্রশ্নগুলো আসবে সেগুলো অবশ্যই ইংলিশ ভার্সনে হয়ে থাকবে। ইংলিশ ৩০, ম্যাথমেটিক্স এবং আইকিউ থেকে ৩০ করে আসবে। সাম্প্রতিক ও বিশ্লেষণমূলক বিষয়ে থাকছে ১৫। আবারও বলি অবশ্যই এই পরীক্ষার প্রশ্নপত্র ইংলিশ ভার্সনে শুধু বাংলা যেই টপিকটা আসবে সেটি বাংলায় থাকছে। ইউনিট এটি হচ্ছে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট। এখানে বাংলা ও ইংলিশে ১৫ করে থাকছে। সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট বিষয় থেকে ৫০ করে আসবে। এই তো আরেকটি বিষয় C1 ইউনিটের ক্ষেত্রে সেটি নাটক ও নাট্যতত্ত্বের ক্ষেত্রে অবশ্যই বাংলায় বি গ্রেড, ন্যূনতম বি গ্রেড এবং চারুকলা বিভাগে বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। এই তো আজ এই পর্যন্ত আমি চেষ্টা করেছি প্রতিটা ইউনিটের কিছু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওতে। আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ফাউন্ডার অফ ট্রিপি এডুকা এবং আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।